আমি কি ফকির? আমি কি ফকির? আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে, টার্ন ওভার আছে, আমার বিজনেস আছে। একটা বাংলাতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে আগের থেকে সম্পত্তি রয়েছে, তারা আপনি নির্বাচনের সময় এভিডেভিটে 3.5 লাখ টাকা দিলেন, মানে এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন আর কি। আপনি 2014 সালের আপনি এই আমার এভিডেভিটটা আপনি লোন পাবেন না, নির্বাচনের সময় যেটা এভিডেভিট হয়েছে 2014 লোকসভা নির্বাচন আমি দেখিয়েছি না। না, আপনি এখন বিধানসভাতে যে দাঁড়িয়েছিলেন তখন তো আপনি একটা এভিডেভিট দিয়েছেন না নির্বাচনের দপ্তরে। আমি 2014 সালে কত আমি এভিডেভিট দিয়েছি, এটা আপনি মানে 2014টা কেন দেখলাম? আপনি এই যে এখন যে বিধায়ক হয়ে নির্বাচন হয়ে যে এসেছেন, সেখানে আপনি 3.5 লাখ টাকা দিয়েছেন, মানে এভিডেভিটে আপনার অর্থরাশি, সেই বিষয়টা একটু পরিষ্কার করুন। মানে আপনি বলছেন আপনি আগের থেকেই আপনার টাকা রয়েছে, আপনি কন্ট্রাক্টর ছিলেন, তো হঠাৎ করে আপনি 3.5 লাখ টাকা দিলেন, এই বিষয়টা একটু জানতাম। আমাদের তো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। আমাদের তো আমরা তো এক্সামটেড, ইনকাম ট্যাক্স এক্সামটেড। আমাদের এসটিদের কোনো ইনকাম ট্যাক্স নেই, আমরা এক্সামটেড। যখন ভারত সরকারের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়েছে আমরা এক্সামটেড, আমরা কোটি টাকা ইনকাম করতে পারি, আমাদের রিটার্ন দেখাতে হবে না, আমার সয় সম্পত্তি দেখাতে হবে না, এটা আমার এক্সামটেড। না ঠিক আছে, এটা তো বুঝেছি আপনার এক্সাম্পল, কিন্তু ওই নির্বাচনের সময় এভিডেভিটে তো আপনার মূল অর্থরাশিটা আপনার দিতে হয়, তখন তো আপনি 3.5 লাখ টাকা দিয়েছেন। এক্ষণে আপনি মন্ত্রী হবার পরে আপনার বাড়ি গাড়ি দিল্লিতে, এই বিষয়টা একটু জানতে। এই দিল্লিতে যে ফ্ল্যাট কিনেছি এটা তো আমি দেখাচ্ছি লোন দেখাচ্ছি, এটা তো লোন দেখাচ্ছি। 25 লাখ টাকা লোন নিয়েছি, 20 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, বাড়ি কিনেছি। দিল্লির ফ্ল্যাট কত দিয়ে কিনেছি? 20 লক্ষ টাকা। যে 25 লাখ টাকা আমি লোন দেখাইছি, 5 লক্ষ টাকা আছে না, আরো 5 লক্ষ টাকা ছিল তো। যে এভিডেভিটটা দেখিয়েছেন 3.5 লাখ টাকা, এটা কি আপনার মানে এর আগে ছিল, মানে বিধায়ক হওয়ার আগে ছিল? এটা তো বিধায়ক হওয়ার পরে আমি লোন নিয়েছি, এই লোনটা আমি বিধায়ক হওয়ার পরে নিয়েছি। বিধায়ক হওয়ার পরে আমি কিনেছি লোন নিয়ে, আমার জায়গা দিয়ে আমি লোন নিয়েছি। আপনার এটা দপ্তরের কাছে হিসাব করুন। দপ্তরের সঙ্গে কি আপনার যোগাযোগ ভালো নেই? তাহলে যোগাযোগ ভালো থাকবে না কেন? ওয়াল ব্যাংক ব্যাপারটা এটা আলাদা সেপারেট। না, আপনার বাড়ির বিষয়, বাউন্ডারি ওয়াল এটা তো দপ্তর জানবে, খরচ কত হয়েছে কি হয়েছে, এটা দপ্তর করাচ্ছে। ওয়াল বাউন্ডারি ওয়াল দপ্তর করাচ্ছে, জিজ্ঞাসা করুন। কিন্তু দপ্তর তো বলছে আপনাকে প্রশ্ন করতে না, দপ্তর আপনার দপ্তরের কাছে। আচ্ছা, এই ওয়ালটা কি আপনি তৈরি করতে পারেন? মানে আপনার বাড়ির ব্যক্তিগত ওয়াল সরকারি টাকায় কি উঠতে পারে, জনজাতি কল্যাণের টাকায়? আমি তো বলেছি এটা সিকিউরিটি যারা সিকিউরিটি আছে, জনজাতি কল্যাণের টাকা, জনজাতিদের কল্যাণের জন্য। জনজাতিদের জন্য আমি বলছি না যে এই যে যেটা বাউন্ডারি ওয়াল, এটা তো সিকিউরিটি, সিকিউরিটির জন্য। আপনার সিকিউরিটি 100 বার হতে পারে, কিন্তু এই পয়সাটা ব্যবহার করা হচ্ছে, এই যে 4,96,000 আর 4,99,000, এই পয়সাটা টোটালি ব্যবহার করা হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার স্কিমে। সেটা তো হওয়ার কথা ছিল পিডব্লিউডি বা অন্য যারা এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, কিন্তু সেটা জনজাতি কল্যাণের টাকায় কেন? মানে আমার প্রশ্ন হচ্ছে জনজাতি কল্যাণের টাকায় কেন বিকাশ দেব বর্মার কল্যাণ? না, এটা তো কেন আমার এই বাউন্ডারিতে আমার কল্যাণ হচ্ছে নাকি? বাউন্ডারিতে সিকিউরিটির জন্য হচ্ছে, এটা আমার সিকিউরিটির জন্য, সেফটির জন্য। ঠিক আছে। আরো আপনারা যে বিষয়টা আপনি বলতে, আপনারা তো সুদীপ বাবু বা অপোজিশন